হিসাব করে বললেন। তখন আবু জাহেল বলতেছে, এ কেমন ব্যাপার রে, আমার ভাতিজা সব কিছুই বলতেছে, আজব ব্যাপার, আমি তো গনে আসছি অনেক আগে, ভাতিজা তো কিছুক্ষণের জন্য গেছে, আবার সালাত পড়িয়েছে, আবার চলে গেছে মেরাজে, কেমনে গণলো, কেমনে কি করলো? অবশেষে আবু জেহেল বিশ্বাস করতে বাধ্য যে তিনি সত্য নবী, আমার ভাতিজা নবী, এটা সত্য। আবু জেহেল জানতো, জানার পরে বলতেছে যে ভাতিজা, আমি তো দেখতেছি তোমার মতো বড় জাদুঘর আর কে হতে পারে, তুমি তো আরবের বড় জাদুঘর, তুমি জাদুর মাধ্যমে বাইতুল মুকদ্দাস হয়তোবা তোমার সামনে নিয়ে এসে তুমি গুনতেছ, তুমি তো জাদুকর। এইভাবে বললেন। বলার পরে বলতেছে, চাচা আমি জাদুকর নই, তুমি কালেমা পড়ো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, কালেমাটা পড়ো। বলতেছে, না ভাতিজা, আমি কালেমা পড়বো না, আমি জানি তুমি বড় জাদুকর, আমি জানি, কারণ আমি গনে আসছি কত আগে, আর তুমি আজকে বললো, আজকে তুমি বলতেছো এত তাড়াতাড়ি, এত শর্ট সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إلى آخر الآية. أو كما قال عليه الصلاة والسلام. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال المستعجل إلى الصلاة كالمهدي بدنة والذي يليه كالمهدي بقرة والذي يليه كالمهدي شاة والذي يليه كالمهدي طيرا. رواه ابن خزيمة. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে রজব মাসের তৃতীয় জুমা, রজব মাসের আজকে আরবি 16 তারিখ চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাসে আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করে বিভিন্ন ব্যস্ততার থেকে আল্লাহ পাক কিছু সময় বাছাই করে আমাদের জান্নাতের যাওয়ার একটি উত্তম রাস্তা হিসাবে
পবিত্র জুমার দিনে আসার সালাতগুলো আদায় করার তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাজদারে মদিনা আহমদি মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুরে পুর নূর সেই রাসূলের শানে আমরা সবের উদ্দেশ্যে ছোট্ট একটি দরুদ সালাম পড়ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গুরুত্বপূর্ণ সহিহ ইবনে খুজাইমা এর সাথে সাথে হাদিসটি আবার সহিহ বুখারীতে এসেছে। সহিহ ইবনে খুজাইমায় 1093 নম্বর হাদিস, আর সহিহ বুখারীতে 3039 নম্বর হাদিস। একটা হাদিস 3টি কিতাবে বর্ণিত হয়েছে। কয়টি কিতাব? 3টি, হাদিস একটা। সহিহ মুসলিমে আসছে 850 নম্বর হাদিস। এর সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে আয়াতটির থেকে গত জুমায় আমি আপনাদের সামনে কথা বলছিলাম, আজকে আবারও ওই আয়াত থেকে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ লাইলাতুল মিরাজ এই সম্পর্কে বাকি আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তা সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে, এই হাদিসটি আগে শুরু করি। এই হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার থেকে বর্ণিত। তিনি বলছেন, যখন জুমার দিন আসে, মসজিদের দরজায় ফেরেশতা দাঁড়িয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন খুতবা শুরু হয়, সে সময় ফেরেশতা তার দপ্তর, তার খাতা মুড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুনতে থাকে ইমামের। বলেন সুবহানাল্লাহ। এই যে দপ্তর এবং খাতা, এটা কি করে? যখন সর্বপ্রথম কেউ মসজিদে প্রবেশ করবে, সর্বপ্রথম মসজিদে প্রবেশ যে করবে, ওই ব্যক্তিটা একটা উট কোরবানি করার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বলছে আল্লাহর নবী, কেন বলল? এর উদ্দেশ্য হলো, জুমা এমন একটা গুরুত্বপূর্ণ দিন, জুমার সালাতটা এমন একটা গুরুত্বপূর্ণ সালাত, যদি কোনো মুসলমান নিজেকে দাবি করে আমি মুসলমান, 3 জুমা যদি তরক করে, ছেড়ে দেয়, জুমার সালাত 3 জুমা আসলো না, পড়লো না, ইচ্ছাকৃতভাবে, অবহেলায়, অলসতায়, ওই ব্যক্তিটার নাম মুনাফিকের খাতায় লিস্ট করা হয়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে চতুর্থ জুমার দিনও যখন দেখা যায় ব্যক্তিটা উপস্থিত নাই, ওই মুহূর্তে
মুসলমানের খাতার থেকে তার নামটা কাট করে দেওয়া হয়, মানে বাতিল করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। আর যারা জুমার সালাত পড়বে, আতর শরীরে লাগালো, নতুন কাপড় পরিধান করে মসজিদে আসলো, ওই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত 7টা দিন মাঝতে এই 7 দিনের যত সগীরা গুনাহ, যত কবিরা গুনাহ, সব সগীরা কবিরা গুনাহ আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যারা জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, যে ফেরেশতাগুলো দরজায় দাঁড়িয়ে থাকে তার দপ্তর নিয়ে, খাতা নিয়ে, যারা সর্বপ্রথম ঢুকলো, সর্বপ্রথম ওই খাতায় নামটা লিস্ট করে তার আমলনামায় একটা উট কোরবানি করার সওয়াব দান করলো। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত যে ব্যক্তিটা আসবে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমলনামায় একটা গাভী কোরবানি করার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করেন। বলবেন না সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বারে একটা মুরগি কোরবানি করলে যা সওয়াব হয়, ওই সওয়াবটুকুন আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের আমলনামায় দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর চতুর্থ নাম্বারে একটা মুরগির ডিম, এই ডিমটা যদি আপনি দান করেন, দান করলে যা সওয়াব হবে, এই সওয়াবটুকুন চতুর্থ নাম্বারে যে ব্যক্তি মসজিদে আসবে ওই ব্যক্তির আমলনামায় লিস্ট করা হয়। বলেন সুবহানাল্লাহ। এর থেকে শেষ, যখন ইমাম সাহেব খুতবা দেবেন, শুরুতে যে কথাটা বললাম আমি, ওই মুহূর্তে খাতা বন্ধ করে ফেলে ফেরেশতা, আর খোলে না, খুতবা শ্রবণ করে। এজন্য আরেকটা হাদিসে পাওয়া যায়, মুস্তাদরাক আল হাকিম, একটা গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জুমার সালাত সংঘটিত হয় জোহরের সালাতের ওয়াক্তে। কোন সালাতের ওয়াক্তে? জোহরের সালাতের ওয়াক্তে জুমার সালাত সংগঠিত হয়, অনুষ্ঠিত হয়। জোহরের সালাত কত রাকাত? ফরজ কয় রাকাত? 4 রাকাত। আর জুমার সালাত কত রাকাত? 2 রাকাত। জোহরের সালাত যে 4 রাকাত, যেহেতু স্থলাভিষিক্ত জুমা সংগঠিত হচ্ছে জোহরের ওয়াক্তে, সপ্তাহে জুমার দিনে, এজন্য 4 রাকাত যেহেতু জোহরের সালাত, ওটাকে নিয়ে সমন্বয় করে জুমার সালাত ফরজ 2 রাকাত, খুতবা যারা শুনবে এরা 2 রাকাত সালাতের সওয়াব তার আমলনামায় যোগ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ 2, খুতবা 2, কত হলো? 4 রাকাত সালাত। তাহলে দেখেন, যারা জুমার দিন আসার পরেও যারা আসে না, যারা খুতবা শোনে না, যারা সবগুলো নিতে চায় না, এরা কতটুকু সফল কাম হতে পারবে, কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য তার হবে, এটা একটু চিন্তা করেন। কি হবে? সারা সপ্তাহ ব্যস্ত, কিন্তু জুমার দিন যে একটু আগে আসবো, আজান হওয়ার আগে আসেন, একটু সবগুলো নেন, উট কোরবানি করার সব নেন, গরু কোরবানি করার সব নেন, একটা মোরগ কোরবানি করার সব নেন, দুম্বা কোরবানি করার সব নেন, একটা ডিম কোরবানি বা দান করার সব নেন, কিন্তু আমরা নিচ্ছি না। এগুলোর থেকে আমরা গাফিল, নিচ্ছি না, আসতেছি না। কি আমাদের অবস্থা?
আস্তে আস্তে আমরা কোন দিকে যাচ্ছি, কোন রাস্তায় চলতেছি, চিন্তা করার বিষয়। এজন্য আমি যে হাদিসটি আমি আপনাদের সামনে বলছি, এই হাদিসটি সহিহ বুখারীতে পাবেন 3039 নম্বর হাদিস। আর এর পাশাপাশি সহিহ ইবনে খুজাইমাতে যেটা আসছে 1093 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যগুলো আল্লাহ পাক তিনি রাসূলের মাধ্যমে তিনি জানিয়েছেন। তাহলে গত জুমায় আপনাদের সামনে যে আমি কথা বলছিলাম, কি সম্পর্কে কথা বলছিলাম বলেন তো? কি মনে নাই আপনাদের? মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মেরাজ সম্পর্কে। এই মেরাজ কার উপরে সংগঠিত হয়? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার উপরে। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম তিনি কত নম্বর আকাশে? বলেন বলেন, কথা বলেন। কি বাবা ঠান্ডা লাগছে নাকি? ষষ্ঠ নম্বর আকাশে হযরত মুসা আলাইহিস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম। তেনার সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সপ্তম আসমান। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার আরও উপরে চলে গেলেন, আল্লাহর আরশ। ওখানে গিয়ে পাশে সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথা, সালাম বিনিময়, মনের বেদনা, যত চাওয়া পাওয়া সব উপস্থাপনা করতেছে আল্লাহর নবী আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। সব কিছুই উপস্থাপনা তিনি করতেছেন। কথা বলা সব শেষ। শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি এসেছেন, আপনাকে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত সালাত দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত দিলাম। এই সালাত পেয়ে তুমি খুশি? আল্লাহর নবী ওই 50 ওয়াক্ত সালাত পেয়ে খুশি। এই 50 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছেন। সপ্তম আসমান পেরিয়ে ষষ্ঠ আসমান চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারও সাক্ষাৎ করলেন হযরত মুসা আলাইহিস সালাম তেনার সাথে। সাক্ষাৎ করার পরে মুসা সালাম বলতেছে যে, মুহাম্মদ, আপনি তো আল্লাহর সামনে সঙ্গে কথা বললেন, অনেক মত বিনিময় আপনি করলেন, আপনি কি হাদিয়া নিয়ে আসলেন বলেন? বলতেছে যে আল্লাহ পাক আমাকে হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত সালাত। এই 50 ওয়াক্ত সালাত নিয়ে আমি চলে যাচ্ছি দুনিয়াতে। এই 50 ওয়াক্ত সালাত, এই কথা যখনই বললেন হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে, মুহাম্মদ, আমার উম্মতের উপরে 2 রাকাত সালাত ফরজ ছিল দিনে একবার, সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যখন মন চায় 2 রাকাত সালাত ফরজ ছিল। যখন মন চায় তখন এই 2 রাকাত সালাত আমার উম্মতেরা পড়ে নেবে। তাহলে বলেন তো কয় রাকাত সালাত? 2 রাকাত সালাত ফরজ ছিল মুসা আলাইহিস সালাম তেনার উম্মতির উপরে। কার উপরে? তেনার উম্মতির উপরে। বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের উপরে 2 রাকাত সালাত ফরজ ছিল, কিন্তু আমার উম্মত ঠিক রকমভাবে পড়তে পারে নাই। সারা দিনের মধ্যে যে কোনো এক সময় পড়লেই হয়ে যেত, কিন্তু 50 ওয়াক্ত সালাত আপনাকে দিয়েছে আপনার উম্মত, আমি গ্যারান্টি দিতে পারি আপনার উম্মত পড়তে পারবে না। কথাটা কে বললেন? হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন। মুসা সালাম বলতেছে,
আপনি আবার চলে যান, আল্লাহর কাছে চলে যান, গিয়ে এই 50 ওয়াক্ত সালাত আপনি আবেদন করে কমাই নিয়ে আসেন। আবার চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না। এখন কি হবে? যে 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না, তুমি 50 ওয়াক্ত সালাত কমায় দাও। তা যেহেতু আমার প্রিয় দোস্ত বলছে 50 ওয়াক্ত সালাত পারবে না, তা তুমি যাও, আমি 5 কমাই দিলাম। কত? 5 কমাই দিল, যাও 5 কমাই দিলাম। আবার চলে আসলো, আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে যে কত রাকাত কমাই দিল? বলতেছে 5 ওয়াক্ত সালাত, থাকে আর 45। কছে না, হবে না, আপনি আবার যান। আবার গেলেন, বলতেছে আল্লাহ পাবে না, আমার উম্মত পাবে না, আরও কমাই দেন। আবার কমাই দিলেন 5 ওয়াক্ত, আর থাকলো কত ওয়াক্ত? 40 ওয়াক্ত সালাত। এখন এই 40 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, এসে বলতেছে না, পারবে না। মুসা আলাইহিস সালাম বলতেছে পারবে না, আবার যান। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার গেছেন। কয়বার? 9 বার। 9 বার যে গেছেন, 5 করে আল্লাহ পাক কমাই দিয়েছেন। তাহলে 5 লং কত হয়? 45। তা 45 কমে দিলে আর কত থাকে? 5 ওয়াক্ত সালাত। তা 5 ওয়াক্ত সালাত যখন অবশিষ্ট, মুসা আলাইহিস সালাম বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ওয়াক্ত? বলতেছে অবশিষ্ট 5 ওয়াক্ত, 45 কমাই দিছে। এই 5ও পড়তে পারবে না, তুমি যাও। না, আর আমি যাব না, আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে, আমি কেমনে যাই? 9 বার গেলাম, 45 কমাই দিল, অবশিষ্ট 5, আর আমি কি করব? লজ্জায় কেমনে মুখ দেখাবো? এ কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে নবী, চিন্তার কোনো কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই। আমি সর্বপ্রথম বলছিলাম যে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলাম। আমি আল্লাহ, আমার জবান 2 রকম হয় না। আমি যে 45 কমাই দিলাম, 5 যদি তোমার উম্মত পড়ে, 50 ওয়াক্ত যে শুরুতে দিলাম বা দিয়েছিলাম, এই 50 ওয়াক্ত আদায় করলে যা সব হতো, 5 ওয়াক্ত সালাত আদায় করলে তোমার উম্মত নিয়মিত যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, আমি 50 ওয়াক্ত আদায় করলে যা সব হতো, 5 ওয়াক্তর মধ্যে আমি 50 ওয়াক্ত সওয়াবের সালাত আদায় করার সওয়াব আমি তাদের আমল নামায় দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? সুপারিশ কে করছে? হযরত মুসা আলাইহিস সালাম। কে করছে? মুসার কারণে অনেকটা উপকারে আমরা চলে আসছি। মুসার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, না 2 রাকাত? বোঝেন নাই? 2 ওয়াক্ত না 2 রাকাত? 2 রাকাত। 2 রাকাত সালাত পড়তে পারে নাই, আর বলতেছে আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে? পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। 5 ওয়াক্ত সালাত ফজর থেকে এশা পর্যন্ত যদি নিয়মিত পড়ে, নিয়মিত যদি তোমার উম্মত পড়ে, 50 ওয়াক্ত সালাত আদায়ের সওয়াব এই 5 ওয়াক্তে আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দিয়ে দিলাম। তাহলে কত কত নেকি এই সালাতে, কত নেকি! আপনি মসজিদে আসবেন, আপনি ঢুকবেন, আল্লাহর নবীর ফয়সালা সহিহ বুখারীতে আসছে, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, 2 রাকাত সালাত না পড়া পর্যন্ত তোমরা বসবে না। তোমরা 2 রাকাত সালাত পড়ো, তারপর বসো। এই 2 রাকাত সালাত যদি কোনো ব্যক্তি পড়ে, একটা কবুলিয়াত হজ করলে যা নেকি হয়, এই 2 রাকাত সালাত আদায় করলে তা নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পায়ে পায়ে নেকি, প্রত্যেকটা পায়ে পায়ে নেকি। তাহলে সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? 50 ওয়াক্ত সালাত থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। আসার পরে তিনি মসজিদে হারামাইন শরীফে এর পাশে বসে মেরাজের বর্ণনাগুলো দিচ্ছেন, আর পাশ থেকে আবু জেহেল শুনতেছে। কে শুনতেছে? আবু জেহেল। আবু জেহেল শুনতেছে। শোনার পরে দৌড়ে গিয়ে
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাছে গিয়ে বলতেছে, হে আবু বকর, তুমি কি শুনেছ? কি শুনেছি আমি? তুমি শোনো নাই? গত রাতে নাকি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ মেরাজে গেছে, মেরাজে গিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছে। কত বড় পাগল! বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস ওখানে গেছে, ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ পর্যন্ত গেছে। এই বিবরণগুলো দিচ্ছে। তুমি কি বিশ্বাস করো? তুমি কি পাগল মনে করো না? তখন আবু বকর বলতেছে যে এ কথা কি আল্লাহর নবী বলছে, এটা কি সত্য? আবু জেহেল বলতেছে, হ্যাঁ, আমি নিজ কানে শুনে আসলাম মেরাজের ঘটনা। বাইতুল্লাহর পাশে বসে কিছু লোককে নিয়ে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ এই কথাগুলো বলতেছে, আমি নিজ কানে শুনলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এখানে শোনার সাথে সাথে সাক্ষ্য দিলাম, রাসূলের মুখ থেকে শুনি নাই সরাসরি, তোমার মুখ থেকে শুনলাম। শুনে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবীর মেরাজ সত্য। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে আবু বকর সর্বপ্রথম মেরাজের এই ঘটনা বিশ্বাস করেছে, তখন আল্লাহর নবী বলছে যে তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক, তুমি মেরাজকে স্বীকার করেছো, এজন্য তোমার উপাধি দিলাম তুমি সিদ্দিক, সিদ্দিকে আকবর, সব থেকে বড় সত্যবাদী তুমি। তাহলে মেরাজ সর্বপ্রথম বিশ্বাস করেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য তেনার নামের শেষে আবু বকর সিদ্দিক, মানে সিদ্দিক, সত্যবাদী, এই উপাধিটা দিয়েছেন আল্লাহর নবী। এই উপাধি তিনি পেয়েছেন। পাওয়ার পরে আল্লাহর নবীকে কেমনে ঠকানো যায়? আবু জাহেল প্রশ্ন করতেছে যে ভাতিজা, তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস অথবা বাইতুল মুকাদ্দিস ফিলিস্তিন তুমি গেছো, ওখানে সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে তুমি ইমামতি করছো। এখন দেখেন, যদি কেউ আপনারা প্রশ্ন করেন যে হুজুর, আপনি দীর্ঘদিন থেকে এই জামাতের দায়িত্বে আছেন, এই জালানা কয়টা মসজিদের, দরজা কয়টা, জালানা কী রঙের, দরজা কী রঙের, এটা কি আমি বলতে পারবো না? পারবো কি না? পারবো। কিন্তু আল্লাহর নবী তো আমাদের মতো ইমামতি ওখানে করেন নাই ওইভাবে প্রত্যেকটা দিন। বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস মসজিদ নিয়ে যুদ্ধ, ওই মসজিদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো আবু জাহেল, এত শয়তান, ওই মসজিদের দরজা কয়টা, ওই মসজিদের জালানা কয়টা, ওই মসজিদের জালানার শিক কয়টা, দরজার পাল্লা কয়টা, সব গুনে আসছে। শয়তানের শয়তানি বুদ্ধি। যখন প্রশ্ন করলো উপস্থিত অনেক লোকের সামনে যে ভাতিজা, তুমি যদি বলতে পারো বাইতুল মুকাদ্দাস জালানা কয়টা, দক্ষিণ দিকে কয়টা, উত্তর দিকে কয়টা, পূর্ব দিকে দরজা কয়টা, যদি তুমি বলতে পারো আমি বিশ্বাস করব যে তোমার মেরাজ সত্য, আমি ঈমান আনব, আমি ঈমান আনব যদি তুমি বলতে পারো। আবু জাহেল এ কথা বলার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে সাথে সাথে বাইতুল্লাহর পাশে হাতিমের পাশেই সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো অল্প সময়ের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, সালাত পড়াইলাম, কিন্তু জালানা কয়টা, দরজা কয়টা, আল্লাহ আমি তো গণি নেই, আমি জানি না। আমি যদি এখানে জবাব দিতে না পারি, তাহলে আল্লাহ এই আবু জাহেলের অত্যাচার, অনাচার, বদনাম অনেক কিছু আমাকে করবে, আমাকে লাঞ্ছিত করবে, আমাকে বঞ্চিত করবে। আল্লাহ তুমি বাঁচাও, এর জবাব তুমি দাও। সেজদায় আছেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন যে জিবরাইল, আমার দোস্ত সেজদায় পড়ে আছে, তুমি ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদটা হাতে করে সামনে নিয়ে যা। বলেন সুবহানাল্লাহ। সামনে নিয়ে যা, হাতে করে সামনে এইভাবে ধরে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা ইউদরিকুন, আপনি এদিকে দেখেন, একটু এদিকে তাকান, আইনা আরো, আপনি এদিকে তাকান, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদ হাতে করে নিয়ে আসছি, হাতে করে নিয়ে আসছি। কল্লাটা ভাসালেন, ভাসার পরে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, আবু জাহেলকে বলতেছেন যে চাচা, আমি যদি বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জালানা কয়টা যদি আমি বলতে পারি, আপনি কি কালেমা গ্রহণ করবেন, আপনি কি মুসলমান হবেন? তখন বলতেছে, হ্যাঁ ভাতিজা, কেন করব না, 100 বার করব, তুমি প্রমাণ দাও যে বাইতুল মুকদ্দাসের জালানা দরজা কয়টা, তুমি প্রমাণ দাও। তখন জিবরাইল আলাইহিমুস সালাম তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে দক্ষিণ দিকের জালানা কয়টা, আমি দক্ষিণ দিক মসজিদটা ঘুরাই নিলাম, আপনি এক এক করে টেলিভিশনের পর্দার মতো, স্যাটেলাইটের পর্দার মতো, মোবাইলের মতো তুমি দেখে দেখে প্রমাণ দিয়ে দাও, তুমি জবাব দাও, উত্তর দিয়ে দাও, মসজিদের জালানা কয়টা, রড কয়টা তুমি দিয়ে দাও, রং কীরকম দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা দক্ষিণ দিকের জালানা হচ্ছে 60টা, কয়টা, 60টা জ্বালানা, 60টা জ্বালানা, একটা জ্বালানায় 60টা করে রড আছে, কয়টা করে রড আছে, 60টা। বলতেছে চাচা দক্ষিণ দিকে 60টা, 60টাতে করে একটাতে করে 60টা রড আছে, সব বললেন। আবার বলতেছেন বাইতুল মুকদ্দাসের দরজা 60টা, এভাবে বললেন, হিসাব করে বললেন। তখন আবু জাহেল বলতেছে, এ কেমন ব্যাপার রে, আমার ভাতিজা সব কিছুই বলতেছে, আজব ব্যাপার, আমি তো গনে আসছি অনেক আগে, ভাতিজা তো কিছুক্ষণের জন্য গেছে, আবার সালাত পড়িয়েছে, আবার চলে গেছে মেরাজে, কেমনে গণলো, কেমনে কি করলো? অবশেষে আবু জেহেল বিশ্বাস করতে বাধ্য যে তিনি সত্য নবী, আমার ভাতিজা নবী, এটা সত্য। আবু জেহেল জানতো, জানার পরে বলতেছে যে ভাতিজা, আমি তো দেখতেছি তোমার মতো বড় জাদুঘর আর কে হতে পারে, তুমি তো আরবের বড় জাদুঘর, তুমি জাদুর মাধ্যমে বাইতুল মুকদ্দাস হয়তোবা তোমার সামনে নিয়ে এসে তুমি গুনতেছ, তুমি তো জাদুকর। এইভাবে বললেন, বলার পরে বলতেছে চাচা আমি জাদুকর নই, তুমি কালেমা পড়ো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, কালেমাটা পড়ো। বলতেছে না ভাতিজা, আমি কালেমা পড়বো না, আমি জানি তুমি বড় জাদুকর, আমি জানি, কারণ আমি গনে আসছি কত আগে, আর তুমি আজকে বললো, আজকে তুমি বলতেছো এত তাড়াতাড়ি, এত শর্ট সময়ের মধ্যে। অবশেষে আবু জেহেল বুঝতে পারছে স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল হাতে করে বাইতুল মুকদ্দাস নিয়ে এসে স্পষ্টভাবে দেখিয়ে দেখিয়ে আল্লাহর নবীকে দেখিয়ে দেখিয়ে সরাসরি আবু জেহেলকে জবাব দিয়েছেন, এটা বুঝতে পারছেন। কিন্তু হেদায়েত কপালে নাই, হেদায়েত না থাকার কারণে এজন্য আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুকা মান আহবাবাকা লা ইয়াহদি, এর অর্থ হলো আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দান করি। বলেন সুবহানাল্লাহ। যাকে ভালোবাসি আর যাকে ভালোবাসি না তাকে হেদায়েত দেই না। তাহলে মেরাজ থেকে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতই না কাফের বেঈমানের সামনে লাঞ্ছিত বঞ্চিত করার মাধ্যমে তারা আল্লাহ নবীকে হেয় করার জন্য অনেক কিছু পায়তারা করত, কিন্তু আল্লাহ পাক এই পায়তারা করতে দেন নাই, কারণ আল্লাহর নবীর সাথে আছে আল্লাহ, তিনি আছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা জানালেন, সুবহানাল্লাযী আসরা, আমি আগেই শুকরিয়া আদায় করি, আমি আগেই সুবহানাল্লাহ বলি, সেই মহান সত্তা আসরা ইসরা করিয়েছেন বিআবদিহি, আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি, লাইলাম মিনাল মসজিদিল হারাম, আর রাতে মসজিদে হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত আমি নিয়ে গিয়েছি, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি সব কিছুই নিদর্শন দেখিয়েছি, লিনুরিয়াহু আমি ঘুরে ঘুরে দেখিয়েছি, মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমি আল্লাহ সব দেখি সব শুনি, রাসূল যাহা কিছু করেছেন সব আমি দেখেছি, যাহা কিছু দেখেছেন শুনেছেন সব কিছু আমি দেখতে পারি, আমি শুনতে পারি। ইন্নাল্লাহা,
আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার উপরে আমার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার উপরে আমার ক্ষমতা। এই জন্য এই যে মেরাজ, এই মেরাজ থেকে আমরা 5 ওয়াক্ত সালাত পেয়েছি, এই মেরাজ থেকে। তাহলে আমি আবারও গত জুমার ন্যায় বলতে চাচ্ছি যে এই সালাত ফরজ হয়েছে মক্কায় না মদিনায়? বলেন বলেন, কোথায়? মক্কায় ফরজ হয়েছে। এগুলো একটু প্রশ্নগুলো একটু মনে রাখবেন আপনারা, খুব জটিল প্রশ্ন এগুলা। তাহলে এই মেরাজ হয়েছে হিজরতের পরে না হিজরতের আগে? হিজরতের আগে। হিজরতের 1 বছর আগে এই মেরাজ আল্লাহর নবীর উপরে সংগঠিত হয়। তাহলে আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম সূরা বনী ইসরাইল থেকে। কোন সূরা থেকে? সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 1। কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। আর যে হাদিসটা আমি শুরুতে বলছিলাম এটা হলো সহিহুল বুখারী। বলেন তো কি নাম? সহিহ বুখারী, 3039 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 39 নম্বর হাদিস। যে হাদিসটা অনেকেই আপনারা শোনেন নাই, অনেকেই শোনেন নাই। কেন শোনেন নাই? অনেকে পরে আসছেন। আমি আবারও আপনাদের সামনে উদাত্ত আহ্বান করছি, আজান হওয়ার সাথে সাথে অথবা আজানের আগেই মসজিদে আসার চেষ্টা করবেন। মসজিদে আসবেন, অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াবের কথাগুলো বলছি আর এখন আর বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। আজকের আলোচনার থেকে বাস্তব জীবনে আমি সহ আপনাদের সকলকে আমলিয়াত জীবন সঠিকভাবে গড়বার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।